সিমিলারলি ইউরেটার বা ইউরিনারি ব্লাডারে যে লেয়ার রয়েছে, ইনার লাইনিং মিউকাস মেমব্রেন, তারপরে সাবমিউকোসা একটু থামবে, মাসেল অ্যাডভেন্টেশিয়া। কিন্তু এখানে আমরা সাবমিউকোসা বলি না, বলি ল্যামিনা প্রপ্রায়া। সাবমিউকোসার জায়গায় আমরা বলি ল্যামিনা প্রপ্রায়া, ওটা মিউকাস মেমব্রেনের মধ্যেই ঢুকিয়ে দিই। তাহলে অ্যাকচুয়ালি তিনটে লেয়ার, মিউকাস মেমব্রেন, মাসেল অ্যান্ড অ্যাডভেন্টেশিয়া। মিউকাস মেমব্রেন কনসিস্ট অফ এ লাইনিং এপিথেলিয়াম প্লাস ল্যামিনা প্রপ্রায়া। গেল? তাহলে তিনটে কি কি লেয়ার? মিউকাস মেমব্রেন, মাসেলস অ্যান্ড অ্যাডভেন্টেশিয়া, কানেকটিভ টিস্যু আউটসাইড কভারিং। এই যে আউটসাইড কভারিং, আউটসাইড কভারিং, তাহলে এটা হচ্ছে mucous membrane. Mucous membrane consists of a lining epithelium and lamina propria. Lamina propria more or less a connective tissue coating যার উপরে এপিথেলিয়ামটা থাকে। মাসেল লেয়ারের মধ্যে ইউরেটারের ক্ষেত্রে একটা পিকুলিয়ারিটি রয়েছে, দেন জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টে আমি আজকের লেকচারে কি বলেছিলাম? ইনার সার্কুলার, আউটার লঞ্জিচুডিনাল। এখানে জাস্ট উল্টো, ইনার লঞ্জিচুডিনাল, আউটার সার্কুলার ইউরেটারের ক্ষেত্রে। আর ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে একটা স্পেশাল নাম আছে মাসেলসের, তাকে আমরা বলি ডেট্রুজর মাসেল। কি বলি? ডেট্রুজর। আগে বলা হতো এটা হচ্ছে ইনার লঞ্জিচুডিনাল, মিডিল সার্কুলার, আউটার লঞ্জিচুডিনাল। কিন্তু এখন রিসেন্টলি বলছি এরকম ভাগ করা যায় না, একটা sheets of muscle containing circular muscle, longitudinal muscle, oblique muscles in all এরকম ডেফিনিট কোনো ভাগ নেই। স্পেসিফিক তাকে আমরা কি বলছি? ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে অনলি, নট ইন ইউরেটার, ডেট্রুজর মাসেল। আর অ্যাডভেন্টিশিয়াস কানেকটিভ টিস্যু, যেটা পড়ার হচ্ছে, একমাত্র পড়ার হচ্ছে, তাহলে এইটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এইটা হচ্ছে ল্যামিনা প্রপ্রায়া। এই লাইনিং এপিথেলিয়ামটা একটা হচ্ছে পিকুলিয়ার। কি পিকুলিয়ারিটি? এই যে প্রথম কথা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এপিথেলিয়াম দুটো রকম, সিম্পল, যদি একটা সিঙ্গেল লেয়ার থাকে বেসমেন্ট মেমব্রেনের উপরে, ইফ দেয়ার ইজ এ সিঙ্গেল লেয়ার অন এ বেসমেন্ট মেমব্রেন, সিম্পল এপিথেলিয়াম। আর মোর দ্যান ওয়ান, স্ট্র্যাটিফাইড। দুটো হলেও, দুটো লেয়ার যদি থাকে তাকে আমরা বলি স্ট্র্যাটিফাইড। ইট ইজ এ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, বাট ইট স্পেশালিটি ইজ দেয়ার, তাকে আমরা বলি, স্পেশাল নাম দেই ইউরোথেলিয়াম। যেহেতু ইউরিনারি সিস্টেমে রয়েছে, ইউরোথেলিয়াম। What is the characteristic of the urothelium? It is a stratified. Cell layer is usually 4 to 6, usually 5 to 6 layer. কি কি 5 to 6 layer? এটা বেসমেন্ট মেমব্রেন, 1 layer, 2 layer, 3 layer, 4 layer, 5 layer. এবং এটার আরেকটা স্পেশাল নাম আছে, ট্রানজিশনাল এপিথেলিয়াম। কেন ট্রানজিশনাল এপিথেলিয়াম বলা হয়? বিকজ ট্রানজিশন মানে কি? চেঞ্জ। ধরো একটা যুগ শেষ হচ্ছে, আরেকটা নতুন এরা তৈরি হচ্ছে, আমরা বলি ট্রানজিশন পিরিয়ড। কেমন? কোনো প্রি মেডিকেল, আমাদের সময় স্কুল লিভিং এর পরে একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল, তাকে বলা হতো প্রি মেডিকেল। 1 বছর পড়তে হতো, তৈরি করা হতো, তারপরে আমরা এমবিবিএস পড়েছি। তাই প্রি মেডিকেলটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, কিছুটা স্কুল, কিছুটা কলেজের মতো। ঠিক এইটাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম বলা হয়। কেন? দুটো কারণে। এই ট্রানজিশনাল এপিথেলিয়ামের মধ্যে যেটা হচ্ছে, এই সুপারফিশিয়াল সেলগুলি পরে তুলছি। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তার উপরে প্রথমে রয়েছে এই কিউবোডিয়াল সেল, ফার্স্ট লেয়ার বেসমেন্ট মেমব্রেনের মধ্যে। তারপরে রয়েছে পলিপয়েডাল সেল, কিছু একটু ফাঁক ফাঁক করে থাকে। এটা 3 to 4 লেয়ার রয়েছে, একটু ফাঁক ফাঁক করে থাকছে। এটা হচ্ছে সেল নিউক্লিয়াস। এরপরে সেলটা হচ্ছে পিকুলিয়ার। সেলগুলি হচ্ছে এইরকম,
এই সেলগুলি দেখো অনেকটা ছাতার মতো দেখতে, আমব্রেলা, তার জন্য এটাকে আমরা বলি আমব্রেলা সেল। কি বলি? আমব্রেলা সেল। এটার দুটো পিকুলারিটি রয়েছে। এটা অনলি ফাউন্ড ইন ureter, urinary bladder and proximal urethra. It is a characteristic of this urothelium. এই আমব্রেলা সেলের ওপরটা বড়, নিচ দিকটা ছোট, আর ওপরে একটা কোটিং রয়েছে, গ্লাইকোক্যালিক্স কোটিং রয়েছে। আর এইটা হচ্ছে লুমেন, এখানে ইউরিন ফর্মেশন হচ্ছে। যখন ব্লাডারটা এমটি, ব্লাডারটা যখন ইউরিন থাকছে না, তখন আমব্রেলা সেল ইজ কিউবয়েডিয়াল, বড়। কি টাইপ? কিউবয়েডিয়াল। এবার ইউরিন, এখানে আমরা ইউরিন করছি না, ব্লাডারে ইউরিন জমছে, এটা প্রেসার ক্রিয়েট করছে, এখানে এটা ইউরিনটা প্রেসার ক্রিয়েট করছে এবং সেল গেটস ফ্ল্যাটেন্ড, সেলটা ইউরিনের চাপে ফ্ল্যাট হয়ে গেল। তাহলে প্রথমে ছিল কিউবয়েডিয়াল, তারপরে হয়ে গেল এই রকম ফ্ল্যাট হয়ে গেল, এবং সারফেস এরিয়া দেখো বেড়ে যাচ্ছে, টোটাল সারফেসটা বেড়ে গেল। কেমন? এইটা ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট সেলকে আমরা কি বলি? যখন ফ্ল্যাট থাকে কি সেল বলি? হ্যাঁ, স্কোয়ামাস। তাহলে ইট ইজ এ ট্রানজিশন, কখনো কিউবয়েডিয়াল, কখনো স্কোয়ামাস। কখনো যখন এমটি থাকছে ব্লাডার, সেলটা বড়, কিউবয়েডিয়াল, ইউরিন যখন ফুল হয়ে যাচ্ছে ব্লাডার, চাপ খেয়ে স্কোয়ামাস। সো ইট ইজ এ ট্রানজিশন। আরেকটা কি হচ্ছে, এই যে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? ইউরিন ইজ অ্যাকুমুলেটিং উইদিন দ্য ব্লাডার উইদাউট গেটিং এনি এক্সট্রা টেনশন। অতটা প্রেশার বাড়ছে না, ইন্ট্রা লুমিনাল প্রেশারটা বাড়ছে না। আমরা যদি ছোট জায়গায় একটা ফ্লুইড জমে, তাহলে ভীষণ প্রেশার বেড়ে যাচ্ছে, আর যদি অনেকটা বড় জায়গায় জমে, তাহলে প্রেশার কম। ঠিক ফ্ল্যাটেন্ড হয়ে যাওয়ার ফলে প্রেশার কম হচ্ছে, ফলে অনেকটা ইউরিন হোল্ড করতে পারছে উইদাউট রাইজিং, ব্লাডারের মধ্যে যে প্রেশার কম, ফলে ব্লাডারটা বাস্ট করছে না। এটা একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে, ইট ইজ এ গ্লাইকোকোলিন কোট আছে, যে এই যেটা প্লেক্স বলা হয়, এইটা ইউরিনকে এই দিক, এখানে ল্যামিনা প্রপ্রিয়া আছে, ব্লাড ভেসেল রয়েছে, ইউরিনটাকে এখান দিয়ে ব্লাড ভেসেলে যেতে দেয় না। আরেকটা কারণে এটাকে ট্রানজিশনাল বলা হয়। কি কারণ? এই যখন চাপ পড়ছে ইউরিনের, এই ফাঁকের মধ্যে সেলগুলি ঢুকে যায়, ওপরের সেলগুলি, ওপরে যে সেল ছিল এই ফাঁকে ঢুকে গেল, এইখানে যে সেলগুলি ছিল এই ফাঁকে ঢুকে গেল, মানে ফাঁকাফাঁকি আছে। তোমরা 4-5 জন এসো, 4-5 জন তোমরা এসো, 4-5 জন এসো, আর 4জনই এসো, এখানটায় দাঁড়াও। দুজন, একজন সামনে একজন পেছনে দাঁড়াও। না 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 না, হ্যাঁ, ওর পেছনে তুমি দাঁড়াও। কটা রো রয়েছে এখানে? 2টো। এবার চাপ দিচ্ছি আমি, তুমি ঢুকে যাও, এর মাঝে ঢুকে যাও, তুমি ওখানে ঢুকে যাও চাপে। কটা রো হলো? একটা। ফলে চলে যাও। তবে এই প্রেসারের ফলে যেটা আগে 5 to 6 লেয়ার হলো, এটা 2 to 3 লেয়ার হয়ে গেল। ইট ইজ অলসো ট্রানজিশন। কেন হয়েছে? মাঝের ফাঁক রয়েছে, ওই যে সেলগুলি ফাঁকে গেছি, ওর মধ্যে ওপরে সেলগুলি ঢুকে যায়, ফলে যেটা মোড় ছিল হলো। তার জন্যই বলা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। বাস, হয়ে গেল ইউরিনারি এপিথেলিয়াম। এরপরে তাহলে আমরা কি দেখব? দেখা যায় না ভালো, একটা স্লাইডই ভালো আছে, বেলুন সেল বা আমব্রেলা সেল বলা হয়। আরেকটা নাম আছে, এটা হচ্ছে বেলুন সেল, বেলুনের মতো দেখতে বলে। এই যে বেলুন সেল, এবং সামটাইমস ইট ইজ এ মাল্টি নিউক্লিয়েটেড সেল, সিঙ্গেল নিউক্লিয়ের বদলে মোর দ্যান 1 নিউক্লি থাকে। এইটাই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই দেখো, কিউবয়েডিয়াল, স্কোয়ামাস হয়ে গেছে ওপাশে। এটা হচ্ছে এমটি ব্লাডার, ওটা হচ্ছে ফুল ব্লাডার। ডান দিকেরটা হচ্ছে ফুল ব্লাডার। এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। বেসমেন্ট মেমব্রেন, তার উপরে সেল, তার উপরে একটা হচ্ছে আমব্রেলা সেল আর বেলুন সেল। ইউরেটারের এবার চিনব কি করে? ইউরেটারের সবচেয়ে ক্যারেক্টারিস্টিক হচ্ছে, যখন ইউরেটার এমটি থাকে, যখন সেকশন না হয় তখন এমটিই থাকে,
আর যদি ফুল অবস্থায় মারা যায় তাহলে ফুল থাকবে। ইউজুয়ালি এমটি ইউরেটার চেনা যায় কিভাবে? ইউরেটারে লঞ্জিটিউডিনাল ফোল্ডস থাকে, টেম্পোরারি লম্বা লম্বা ফোল্ডস থাকে ইউরিনারি লুমেনের মধ্যে। সেই ফোল্ডসের জন্য দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট স্টার শেপেড লুমেন হয়। এটা একটা ফোল্ড, এটা ফোল্ড 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 ফোল্ড, তার জন্য লুমেনটা স্টার শেপেড, তারার মতো হয়। ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ইউরেটার। বাকি সব সহজ। তাহলে ক্যারেক্টারিস্টিক কি? স্টার শেপেড lumen. Mucous membrane consists of transitional epithelium and lamina propria. Muscle layer consists of a inner longitudinal, outer circular, আর লাস্টে হচ্ছে adventitia, a connective tissue layer. হয়ে গেল। এই যে ইউরেটার। তাহলে এইটা কি লেয়ার? তোমরা এটাই দেখতে পাবে। ভালো করে আমব্রেলা সেল বোঝা যায় না, এটা হাই পাওয়ারে বোঝা যাবে। এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, এইটা হচ্ছে ল্যামিনা প্রপ্রায়া, এটা হচ্ছে মাসল লেয়ার অ্যাডভেন্টিসিয়া। ব্লাডার এখানে নেই, জাস্ট থিওরিটিক্যাল। এটা হচ্ছে ইউরেটার, স্টার শেপেড লুমেন, ট্রানজিশনাল এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রায়া, মাসল লেয়ার অ্যাডভেন্টিসিয়া। পরীক্ষা এই খাতাতে এরম ছবি আঁকবে। ইউরিনারি ব্লাডার একই জিনিস, শুধু মাসল ট্রানজিশনাল এপিথেলিয়াম অনেক বড়, লুমেনটা স্টার শেপেড হয় না, ল্যামিনা প্রপ্রায়া আর মাসলটা হচ্ছে ইউজুয়ালি আমরা বলি ইনার লঞ্জিটিউডিনাল, মিডল সার্কুলার, আউটার লঞ্জিটিউডিনাল। এখন বলছে এভরি ডিরেকশনে সবকটা মাসেলই থাকে, কোনো ডেফিনিট লেয়ার নেই, তাকে আমরা বলেছি ডেট্রুজর। এরকম দেখতে লাগে, স্লাইডটা পাইনি, পরে পেলে দেখিয়ে দেবো। এরকম ভাবে ছবি আঁকতে হবে, দুটোরই ছবি এখন এঁকে নাও।